প্রধান উপদেষ্টা ভোট দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা সেই দৃশ্য দেখছিলেন, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দিচ্ছেন। প্রধান উপদেষ্টার ভোট দেওয়ার কথা ছিল 10টায়, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন, নিজের ব্যালট পেপারটি বুঝে নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা আসার আগে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে কিছুটা আগে থেকেই নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এরপরে দেখতে পেলাম যে তিনি সেখানে প্রবেশ করেছেন এবং এখন তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগে থেকেই জানানো হয়েছিল যে তিনি এই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। তার সাথে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে, তিনিও তার সাথে আছেন। কিছুক্ষণ আগে কিন্তু তিনিও এই কেন্দ্রে ভোটটি দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নিজের ব্যালট পেপারগুলো বুঝে নিয়ে এখন বুথে প্রবেশ করছেন। অমোচনীয় কালি দিয়ে তার যে হাতের আঙুলের দাগ সেটি দিয়ে দেওয়া হয়েছে এবং এখন তিনি সিল এবং ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করছেন নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। এর আগেই কিন্তু আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা তো গুলশানে এই কেন্দ্রে ভোট দিচ্ছেন, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এর বাইরেও কিন্তু আমরা জেনেছি যে ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সমাজ কল্যাণ এবং নারী শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ গুলশান একের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের তিনি ভোটার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি মহাখালী ডিএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানতে পেরেছি। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের ভোট দেওয়ার খবর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালট বক্সে নিজের যে ব্যালট পেপার সেটি তিনি ফেলছেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সেখানে তো নিঃসন্দেহে রয়েছে, যেহেতু তিনি এসেছেন এবং তিনি এই যে এটি গণভোটের যে ব্যালট পেপারটি সেটিও কিন্তু তিনি এখন ব্যালট পেপারে ফেলছেন। অর্থাৎ দুটি ভোট যেটি সবাই এবার দিচ্ছে, দুটি ভোটের ব্যালট পেপারে তিনি কিন্তু ব্যালট বাক্সে দিয়ে দিলেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখছি। আমরা আশা করছি তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। প্রেস সচিবকে আমরা তার সাথে দেখতে পাচ্ছি, প্রেস উইংয়ের সদস্যদেরকে আমি দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে তারা এই মুহূর্তে রয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য জানার চেষ্টা করব। তিনি নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি নিজের মতামত দেবেন, সেটি আমরা জানবো। আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীদের উপস্থিতির জন্য। আমরা এখনই আমরা কথাটা হয়তো শুনতে পাবো। জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।